আমের মোরব্বা, আমের আচার, আমের আমসত্ত্ব অনেক কিছুই তো খেয়েছি। এবার একটু অন্য রকমের কিছু বানাবো। ম্যাঙ্গো ক্যান্ডি। আম দিয়ে ম্যাঙ্গো ক্যান্ডি বানাবো। এই ক্যান্ডিগুলো খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। এই ক্যান্ডিগুলো বানানো খুব সহজ, খেতে অসাধারণ আর বানাতে লাগে মাত্র ২ টি উপকরণ। আর ক্যান্ডিগুলো সংরক্ষণ করা যাবে অনেকদিন। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই লোভনীয় ক্যান্ডির রেসিপিটি দেখে নেই। এই মজাদার ক্যান্ডিগুলো বানানোর জন্য আমি এখানে বড় সাইজের ৪ টা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরো কম বা বেশি নিতে পারেন। তো আমগুলোকে আমি কেটে নিলাম এরকম লম্বা, লম্বা করে আটিটা ছাড়িয়ে নিয়েছি। তবে এই ক্যান্ডিগুলো বানানোর জন্য কিন্তু এরকম লম্বা করেই কাটতে হবে। আর এইরকম পাতলা করতে হবে। এর চেয়ে বেশি পাতলা করলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এখন এগুলো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য চুলায় আমি আগেই বড় একটা কড়াইতে পানি দিয়েছি। আর এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পরে ঘড়ি ধরে ঠিক ২ মিনিট আমি এগুলো সিদ্ধ করে নেব। এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। আমগুলোকে ঢেকে রেখে ঠিক ২ মিনিট সিদ্ধ করে নিলাম। ২ মিনিট পর আমগুলোকে নামিয়ে নিলাম। এখন পানিটা ছেঁকে নিয়েছি। কিছু আম ভেঙে গেছিল সেগুলো আমি আলাদা করে রেখেছি আর যেগুলো আস্ত আছে শুধু সেই আমগুলোই আমি এখানে রেখেছি। এখন আমগুলো গরম অবস্থায় এর মধ্যে আমি ১.৫ কাপ চিনি দিয়ে দিলাম। আর তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে পুরো আমগুলোর সাথে চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গরম অবস্থায় দিতে হবে এইজন্য যে চিনিগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যাবে এইজন্য। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমগুলোকে এভাবেই নরমাল ফ্রিজে রেখে দিতে হবে ৬ থেকে ৭ ঘন্টা। আমগুলো যেহেতু এভাবেই ৬-৭ ঘন্টা রেখে দিতে হবে ফ্রিজে, সেইজন্য আমি আমগুলো রাত্রেবেলা কেটেছি আর রাতের বেলাই এই চিনি দিয়ে মিশিয়ে রাখলাম যাতে সারারাত এভাবেই ফ্রিজে থাকে। এখন আমি এই আমগুলোকে সারারাতের জন্য ফ্রিজে রেখে দিলাম। তো ফিরে আসবো সকালবেলা। তো সকালবেলা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম আমগুলোকে। চিনিগুলো গলে কিন্তু একদম পানি হয়ে গেছে আর এই পানির মধ্যেই আমগুলো ডুবেছিল। আমি এটাই চেয়েছিলাম যে এই চিনির শিরার মধ্যে আমগুলো ডুবে থাকবে সারারাত। এই চিনির শিরা থেকে এখন আমগুলোকে তুলে রাখবো। তো সেইজন্য আমি একটা প্লেট নিলাম আর প্লেটের উপরে এইরকম একটা জালি নিলাম। তো এর মধ্যেই আমি আমগুলোকে রাখবো যাতে চিনির বাড়তি শিরাটা ঝরে যায়। আরেকটা কথা হচ্ছে এই ক্যান্ডিগুলো বানানোর জন্য সবসময় এরকম লম্বা ধরনের আম হলেই কিন্তু ক্যান্ডিগুলো বেশি ভালো লাগে দেখতে। একটু লম্বা ধরনের আম নিতে চেষ্টা করবেন। তো সবগুলো আম কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। আর এই যে রয়ে গেল শিরাটা, এই শিরাটা দিয়ে কিন্তু আপনারা ইচ্ছে করলে জুস বানিয়ে খেয়ে নিতে পারবেন। আবার ইচ্ছে করলে এটা দিয়ে ট্রান্সপারেন্ট আমের জেলি বানাতে পারেন। এখানে কিন্তু কাঁচা আমের ফ্লেভারটা রয়ে গেছে। কাঁচা আমের যে একটা টকটক ভাব এটা কিন্তু আছে এই শিরাটার মধ্যে। তো এই জেলিটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে কিন্তু এই জেলির রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমগুলো এভাবে রাখার কারণে এই যে বাড়তি শিরাটা কিন্তু নিচে পড়ে গেছে। পরবর্তী প্রসেসের জন্য আমি এখানে ২ টা স্টিলের প্লেট নিলাম। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী বড় ট্রে বা অন্য কিছু নিতে পারেন। তো এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে এভাবে খুব ভালো করে মেখে নিলাম। আমগুলো আমি এর মধ্যে দিয়ে শুকাবো যাতে শুকানোর পর আমগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। তো সেইজন্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে। ২ টা প্লেটই একদম রেডি হয়ে গেছে। এখন আমগুলোকে এর মধ্যে খুব সুন্দর করে এভাবে বিছিয়ে দিতে হবে। একটার উপরে কিন্তু আরেকটা রাখা যাবে না। এরকম করে ছড়িয়ে বিছিয়ে দিতে হবে। তো ২ টা ট্রের মধ্যেই আমি খুব সুন্দর করে আমগুলোকে বিছিয়ে দিলাম। আর এই আমগুলো এখন ইচ্ছে করলে রোদেও শুকানো যাবে। আবার যদি রোদের কোনো সুবিধা না থাকে তাহলে আপনারা যখন রান্না করবেন চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু চুলার নিচে দিয়েই শুকাবো। এখন হচ্ছে সকাল ৭ঃ০০ বাজে। তো আমি এখন সকালে নাস্তা বানাবো, দুপুরে রান্না করব। আমার ২ টা চুলা জ্বলবে। ২ চুলার নিচে ২ টা ট্রে দিয়ে রাখবো। তো সেইজন্যই কিন্তু আমি একটু সকাল, সকাল কাজটা ধরলাম। তো ফিরে আসছি শুকানোর পর। ২ দিন পর আমগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এগুলো কিন্তু একদম শুকিয়ে শক্ত করে ফেলা যাবে না। একটু নরম, নরম থাকবে আরকি। এমন অবস্থায় যদি অনেক কড়া রোদ থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ দিন শুকালেই হবে। আর যদি একটু কম রোদ থাকে তাহলে ২ দিন ধরে শুকাতে হবে। ক্যান্ডিগুলো কিন্তু এভাবেও খাওয়া যায়। খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। কিন্তু তারপরও আরো একটা কাজ আছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া চিনি। মানে নরমাল চিনি ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। তারপরে চিনিগুলো এভাবে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু এই ক্যান্ডিগুলো দেখতেও আরো আকর্ষণীয় লাগবে, খেতেও আরো অনেক বেশি মজাদার হবে। আর এভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে। আমার ঘরে অবশ্যই এই ক্যান্ডিগুলো সংরক্ষণ করা যাবে না। আমি কিন্তু এই ক্যান্ডিগুলো অলরেডি ২ বার বানিয়ে ফেলেছি। আর আমার বড় ছেলে একাই সব সাবার করে ফেলেছে। ছোট ছেলে ভাগেও পায়নি। এখন ছোট ছেলের জন্য আবার বানাতে হবে।
এগুলো সংরক্ষণ করার জন্য এরকম কাচের বয়ম নিতে হবে, ধুয়ে মুছে একদম শুকায়ে নিতে হবে। একটুও যেন পানি না থাকে। আর তারপরে এই ক্যান্ডিগুলো এই বয়মের ভিতরে লম্বা, লম্বা করে রেখে দিতে পারেন। যখনই কাজের ফাঁকে একটু খেতে মন চাইবে, খেয়ে নিতে পারবেন। আর এরকম ক্যান্ডি যদি বানিয়ে রাখেন, কোথাও ঘুরতে যাওয়ার সময় এরকম একটা বয়ম যদি হাত ভেগে রেখে দেন, ঘোরার ফাঁকে, ফাঁকে এরকম ক্যান্ডিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বাচ্চারাও তখন খেতে অনেক মজা পাবে। আমার আজকের এই ম্যাঙ্গো ক্যান্ডির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে টুক করে একটা শেয়ার দিতে পারেন বাকি সব আপুরা ভাইয়ারা দেখার জন্য। কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই কিন্তু ম্যাঙ্গো ক্যান্ডিগুলো বানিয়ে নিতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর আর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।